আহ্বান জানাচ্ছি। ম্যাডাম আমরা এই মুহূর্তে সামারিয়া মিতালি বেটি প্রধান কান্দুয়া গ্রাম পঞ্চায়েত, আমরা ওনাকে ব্যাট করিয়ে উত্তরীয় প্রদান এবং স্মারক দিয়ে আমরা ওনাকে বরণ করে নিলাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সম্মানীয় অলোক কুমার বেটি, বরণ করে নেবেন দীপালি ঘোষ। সম্মানীয় অলোক কুমার বেটি প্রাক্তন প্রধান এবং এই এলাকার ভূমিপুত্র, অত্যন্ত কাছের মানুষ আমাদের। সম্মানীয় অলোক কুমার বেটি মহাশয়কে বরণ করে নেবেন দীপালি ঘোষ। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন। এটা আমাদের একটি বড় প্রাপ্তি যে আমরা ওনাকে আজকের এই মঞ্চে পেয়েছি। অভিজিৎ চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা ওনাকে বরণ করে নেব। সম্মানীয় অভিজিৎ চৌধুরীকে বরণ করে নেবেন সোমা রায়, আমরা তাকে ডেকে নিচ্ছি সম্মানীয় অভিজিৎ চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় প্রভাস রায়। প্রভাস রায়কে বরণ করে নেবেন সম্মানীয় কমলা দাস। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় প্রভাস রায়। প্রভাস রায়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় কমলা দাস। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় মিথুন কাঁঠাল। মিথুন কাঁঠালকে বরণ করে নেবেন সম্মানীয় ভারতী দাস। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় গোপাল দাস। গোপাল দাসকে বরণ করে নেবেন সম্মানীয় আলপনা কাঁঠাল। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় সমীর পরামানিক। সমীর পরামানিককে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন পিয়ালি ঘোষ।
আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় মহন্ত দাস। মহন্ত দাসকে বরণ করে নেবেন ঝুম্পা পরামানিক। এরপর আমরা আপন করে নেব সম্মানীয় প্রশান্ত ঘোষ। প্রশান্ত ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন টুকাই ঘোষ। এরপর অশোক দাস। অশোক দাসকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন মৌমিতা দাস। মৌমিতা দাস বরণ করে নেবেন। এরপর আমরা আমাদের মধ্যে আপন করে নেব সম্মানীয় বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশ্বনাথ দাসকে বরণ করে নেবেন পিয়ালি পরামানিক। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় শিবু পরামানিক। শিবু পরামানিককে বরণ করে নেবেন টুকাই পরামানিক। পায়েল কাঁঠাল। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় ব্রজমোহন প্রামাণিক। ব্রজমোহন প্রামাণিক তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন ঝুমা আদক। এরপর আমরা বরণ করে নেব রঞ্জিত আদক আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন বৈশাখী ঘোষ। এরপর আমরা বরণ করে নেব উত্তম আদক। উত্তম আদককে বরণ করে নেবেন জয়শ্রী ঘোষ।
কালো হয়ে আছে ডিসপ্লে। এরপর আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় অশোক চৌধুরী, আমরা ওনাকে বরণ করে নেব। বরণ করে নেবেন তনু কাঁঠাল, তনু নেই, আচ্ছা, রিয়া কাঁঠাল, রঞ্জিত কোলে, শ্রেয়া আদক, তাকে বরণ করে নিচ্ছে শ্রেয়া আদক। মহাদেব ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা ওনাকে বরণ করে নেব। তিথি আদক ওনাকে বরণ করে নেবেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। দেখতে দেখতে দীর্ঘ 50 বছরে আমরা পদার্পণ করলাম। আমরা এই 50 বছরে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমরা পূজার দিনগুলি অতিবাহিত করব। আর এই উৎসব অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন সম্মানিয়া মিতালি দেবী, প্রধান কান্দুয়া গ্রাম পঞ্চায়েত। আমরা দিদিকে অনুরোধ করব আজকে এই শুভ মুহূর্তে, আগামী কাল থেকে শুরু হবে অন্নপূর্ণা পূজা এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে মা অন্নপূর্ণার উদ্বোধনী শুভ অনুষ্ঠান। আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আমি মনে করি আমার সুলাটির প্রত্যেকটা বয়স্ক মানুষই আমার অভিভাবক। আমি প্রত্যেককে বলবো আপনাদের শ্রদ্ধা, প্রণাম। আর উপস্থিত রয়েছেন এখানকার মা বোনেরা, দিদিরা। আমি শুনেছি যে এই পুজোতে আপনাদের বিরাট একটা ভূমিকা রয়েছে। সত্যি আমি খুব খুশি। এবং আপনারা প্রত্যেকে নিজেদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে মাতৃ আরাধনার জন্য যে সাহায্য করেছেন, এটাই আমাদের বাংলা, এটাই আমাদের সুলাটি। আমরা প্রত্যেকে মিলেমিশে থাকি। তাই আপনাদেরকে প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আপনারা জানেন যে মা বিভিন্ন সময় আমাদের মর্তে আসেন বিভিন্ন রূপ নিয়ে। যখন মা দুর্গা আসেন তখন শরৎকাল, না শীত, না গ্রীষ্ম, না বর্ষা। আবার যখন অন্নপূর্ণা আসেন তখন বসন্ত। অর্থাৎ মা যখন আমাদের কাছে আসে প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য এই মরশুমেই মা আসে। তাই আমি চাইব মা যেমন এসেছেন আমাদের এখানে, প্রত্যেকেই যেন এই দিনগুলো খুব ভালো করে কাটায় এবং আমাদের অশুভ শক্তির বিনাশ করে। তো বেশি কিছু বলার নেই, প্রত্যেকে আনন্দ করুন। বিশেষ করে মেয়েরা যারা একটা বড় ভূমিকা নিয়েছেন, আগামী দিনে আশা করছি আপনারা আরও ভূমিকা নেবেন। কারণ আমাদের জগৎ মাতৃ আরাধনার মাধ্যমেই শুরু হয়, কিন্তু মায়েদের ভূমিকা আগে থাক। পিতৃতান্ত্রিক সমাজ তো চললো এতদিন, এবার মায়েরা সামনে আসুক, বোনেরা সামনে আসুক, এগিয়ে চলুক। তাই এখানে যারা উপবিষ্ট রয়েছেন, মঞ্চ আলোকিত করে রয়েছেন এবং যিনি এই সভাটা সঞ্চালনা করছিলেন, প্রত্যেককে আমার তরফ থেকে বাসন্তী এবং অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক, সুস্থ কাটুক, পুজো সুন্দর করে কাটান, এটুকুই আমি কামনা করি। আমি চাই আমার সুলাটি শান্তিপ্রিয় জায়গা, এখানে প্রত্যেকে আমরা শান্তিভাবে বসবাস করি। আমরা কোনো অশান্তিকে
আমরা এখানে কোনো জায়গা দেব না। আমরা যেমন মিলেমিশে আছি, আনন্দ করে আছি, এইভাবেই আমরা যেন থাকতে পারি, এই কামনা আমার গ্রামবাসীর কাছে আমি রাখি। তো আর কিছু বলবো না, আরও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্য বলবেন। আমি শুধু এইটুকুই বলে গেলাম, মা সবার মঙ্গল করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার সুলাটি গ্রামকে আরও উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এটাই আশা রাখছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয়া মিতালি দেবী, প্রধান কান্দুয়া গ্রাম পঞ্চায়েত। এই পূজা উৎসবকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখলেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সম্মানীয় অলোক কুমার দেটি, প্রাক্তন প্রধান কান্দুয়া গ্রাম পঞ্চায়েত। আমরা ওনার কাছ থেকে এই অনুষ্ঠান এবং এই উৎসবকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার জন্য ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক বন্ধু সুজিতদা, দীর্ঘদিন ধরে আমাদের এই সুলাটি গ্রামে পায়ে পায়ে পথ চলতে 50টি বছর অতিক্রান্ত করলো এই অন্নপূর্ণা পূজা। এক স্থান থেকে এক স্থান অনেকগুলো জায়গা পরিবর্তন করে আজকে মায়ের একটা স্থায়ী মন্দির হয়েছে। যারা উদ্যোগ নিয়ে এই মন্দির করলেন এবং যারা সহায়তা করলেন, প্রত্যেকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। মঞ্চে যারা আছেন আমাদের গ্রামের বয়স্ক মানুষেরা, প্রত্যেকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং বয়স্কদের প্রণাম জানাচ্ছি। আপনারা যারা বয়স্ক আছেন মঞ্চের সামনে, তাদের প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। যাতে ভাইয়েরা, বন্ধুরা, তাদের অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছর সমাজ কল্যাণ সমিতি এবং তাদের সদস্যরা মিলে এই কয়েকটি দিন নানা ধুমধামের সঙ্গে অন্নপূর্ণা পুজো পালন করে আসে। আমরা আমাদের ছোটোবেলা থেকে প্রায় 50টি বছরই আমরা এইখানে আসছি, পায়ে পায়ে আসছি। তাদের অ্যামেচার যাত্রা রিহার্সাল দিচ্ছেন, দীর্ঘদিন ধরে রিহার্সাল দিচ্ছেন। নাটক যাত্রা থেকে আরম্ভ করে সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়েদের পোশাক প্রতিযোগিতা এবং নানা ধরনের খেলাধুলা সংগঠন অর্গানাইজ করেন। তাদের প্রত্যেককে এই উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করব মা অন্নপূর্ণা আমাদের গ্রামের মানুষের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবেন। জনধর্মে আমাদের এলাকার মানুষ, এই এলাকার মানুষ সবাই সাফল্য লাভ করবে। ঘরে ঘরে সুশিক্ষা, সুস্বাস্থ্য আমাদের থাকবে। আমরা একটা অনুরোধ করে যাবো, বারে বারে যেটা বলি যে আমাদের সমস্ত সম্পত্তি, সমস্ত ধন, তার মধ্যে একটাই বলে যে মানব সভ্যতা, মানবতা এবং মানির যা বাচ্চা আছে, যাকে আমরা হিউম্যান অ্যাসেট বা মানব সম্পদ, সেই সম্পদটা আমাদের ছেলেরা, আমাদের ছেলে মেয়ে যারা ছোটো ছোটো আছেন, তারা বড় হবে, তারা কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল হবেন। আমরা আশা করি, মায়ের কাছে প্রার্থনা করি যে এই এলাকার ছোটো ছেলেমেয়েরা আগামী দিন যেন অনেক অনেক ভালো জায়গায় পৌঁছে যায়, তারা অনেক অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত লাভ করতে পারে, আমাদের গ্রামের নাম বা এই এলাকার নাম উজ্জ্বল করতে পারে। এটুকু মায়ের কাছে কামনা করে, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে এবং তাদের পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অলোক কুমার দেশি, প্রাক্তন প্রধান, এই এলাকার ভূমিপুত্র। ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ। আর একটি চৈনিক লোককথায় আছে যে তুমি তোমার সারা জীবনের জন্য যদি পরিকল্পনা করো, তাহলে তুমি তোমার শিশু সন্তানকে সুশিক্ষিত করো। আর সেই লক্ষ্যে সুলাটি সমাজ কল্যাণ সমিতি কেবলমাত্র লেখাপড়া না, কখনো এইখানকার এই জনপদের শিশুদের অঙ্কন শিক্ষার মধ্য দিয়ে, যোগব্যায়াম প্রশিক্ষণের মধ্য দিয়ে এবং নৃত্য প্রশিক্ষণের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলেছে শিশুদের সামগ্রিক উন্নতিতে। আমরা সম্মানীয় অলোকবাবুকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে এই মুহূর্তে আমরা আমাদের সম্মানীয় অতিথিবর্গকে
অনুরোধ করব যে আমরা আমাদের পরবর্তী আমাদের সঙ্গের সদস্য বন্ধুদের মঞ্চে আহ্বান করব। আপনারা আজকের এই মূল্যবান সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।